শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আমরা সবাই প্রতিদিন নামাজ পড়ি। কিন্তু তোমরা কি জানো, কোন নামাজ কখন পড়তে হয় এবং কেন সময় মেনে নামাজ আদায় করা এত গুরুত্বপূর্ণ? আজকের পাঠে আমরা শিখব সালাতের নির্ধারিত সময়সূচি সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতিটি সালাতের সময় নির্ধারণ করে দিয়েছেন। আর সেই সময় অনুযায়ী সালাত আদায় করাই মুমিনের পরিচয়। আজ আমরা মনোযোগ দিয়ে জানি, ফজর থেকে এশা পর্যন্ত সালাতের সঠিক সময় এবং তার গুরুত্ব। বইয়ের 28 নম্বর পৃষ্ঠা খুলো। শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। তাহলে দেরি না করে, চলো শুরু করি। পাঠ 8। সালাতের সময়সূচি। আওয়াক্কাতুস সালাত। যথাসময়ে সালাত আদায় করা আল্লাহর আদেশ। সময়মতো সালাত আদায় করা ফরজ। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থ, নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা, আয়াত 103। সালাতের সময়। ফজর। ফজরের সালাতের সময় আরম্ভ হয় সুবহে সাদিকে হওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। আকাশের পূর্ব দিগন্তে লম্বমান যে আলোর রেখা দেখা দেয় তাকেই বলে সুবহে সাদিক। আলো ক্রমশ বৃদ্ধি পায় এবং শেষে সূর্যোদয় ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেন, সুবহে সাদিকের পর হতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত ফজর সালাতের সময়। মুসলিম। জোহর। দ্বিপ্রহরের পর সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই জোহরের সময় শুরু হয়। প্রত্যেক বস্তুর ছায়া আসলি বাদ দিয়ে দ্বিগুণ হওয়া পর্যন্ত এই সময় থাকে। কোনো বস্তুর ঠিক দুপুরের সময়ে যে একটু ছায়া থাকে তাকেই ছায়া আসলি বা আসল ছায়া বলে। যেমন 1 হাত লম্বা একটি কাঠির আসল ছায়া দুপুরবেলা 4 আঙুল ছিল। তারপর ওই কাঠির ছায়া যখন 2 হাত 4 আঙুল হবে তখন জোহরের সময় শেষ হয়ে যাবে। তিরমিজি। আসর। জোহরের সময় শেষ হলেই আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত থাকে। তবে সূর্য হলুদ বর্ণ ধারণ করলে আসরের সালাত আদায় করা মাকরুহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী সালাতের। সূরা আল বাকারা, আয়াত 238। মাগরিব। সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা থাকে ততক্ষণ সময় থাকে। মাগরিবের সময় খুবই কম, তাই সময় হওয়ার সাথে সাথেই সালাত আদায় করে নেওয়া উত্তম। এশা। মাগরিবের সময় শেষ হওয়ার পর এশার সালাতের সময় শুরু হয় এবং সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত থাকে। তবে রাতের প্রথম প্রহরের মধ্যে এশার সালাত আদায় করা উত্তম। রাত দ্বিপ্রহরের পর আদায় করা মাকরুহ। বিতর। বিতর এর আসল সময় শেষ রাত। তবে এশার সালাতের সাথেও আদায় করা যায়, কিন্তু এশার আগে পড়া যায় না। কাজ। শিক্ষার্থীরা, সালাত আদায় অত্যাবশ্যক কেন, এ বিষয়ে 5টি বাক্য লিখে শিক্ষককে দেখাবে। সালাত আদায় অত্যাবশ্যক কেন? 5টি বাক্য। সালাত আদায় করা আল্লাহ তাআলার নির্দেশ, তাই প্রত্যেক মুসলমানের জন্য এটি ফরজ। নির্ধারিত সময়ে সালাত আদায় করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সালাত মানুষকে মন্দ কাজ ও অন্যায় থেকে বিরত রাখে। নিয়মিত সালাত আদায় করলে মানুষের চরিত্র সুন্দর হয় এবং শৃঙ্খলা তৈরি হয়। আখিরাতে সফলতা ও মুক্তির জন্য সালাত আদায় অত্যাবশ্যক। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।